তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। ক্লাস 8-এর অন্যান্য সব সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়ে গেছে, অবশ্যই সেগুলো ফলো করবে এবং প্রচুর কিন্তু প্রশ্নপত্র দেওয়া হচ্ছে, সবগুলো ফলো করে যেও। ভূগোলের টোটাল 4টে সেট কিন্তু পাবলিশ করা হয়ে গেছে। দেখো এক্ষেত্রে আমরা একের যে প্রশ্নগুলো রয়েছে, যে একে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের ক নাম্বার, রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় উষ্ণবায়ু কী নামে পরিচিত? অপশনে দেখা আছে চিনুক, লু, কালবৈশাখী। রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় উষ্ণবায়ুকে কি বলে? চিনুক বলা হয়। এরপরে খ নম্বর, আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ওশানিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। সব থেকে ছোট্ট অর্থাৎ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ বলা হয় ওশিয়ানিয়াকে। দেখো ওশিয়ানিয়াকে বলা হয়। নেক্সট, মধ্য ইউরোপের দেশগুলিতে ঘূর্ণ বৃষ্টি হতে দেখা যায় কখন? দেখো শীতকালে দেখা যায় এটা। নেক্সট, একটি প্রাচীন ভঙ্গিল পর্বত কি? প্রাচীন কিন্তু বলেছে অর্থাৎ পুরাতন, সেটা হবে উড়াল পর্বত। নেক্সট, নিউজিল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? আমরা বলবো ওয়াইটাকি। কি বলবো? ওয়াইটাকি। নেক্সট, বাম্পি ক্লাউড নামে পরিচিত কি? দেখো বাম্পি ক্লাউড বলা হয়, দেখো উত্তরে বলবো আমরা স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। কাকে বলা হয়? স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বলা হয়। নেক্সট, চিপকোর সঙ্গে সম্পর্কিত কি রয়েছে? অবশ্যই বলবো বনভূমি সংরক্ষণ। নেক্সট বলা হচ্ছে দেখো জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে বলা হয় স্লিট। কি বলা হয়? স্লিট। নেক্সট দেখো ভূ অভ্যন্তরে অর্ধতরল স্তরে অতিক্রম করতে পারে। দেখো ভূ অভ্যন্তরে অর্ধতরল টপিকটা বুঝো, অর্ধতরল স্তর অতিক্রম করতে পারে কে? সেটা হচ্ছে কি একমাত্র বলতে পারি প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ আমরা বলতে পারি। নেক্সট দেখো বলছে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ কেমন টাইপের হবে? উত্তরে দেখো গোলাকার আকৃতির। নেক্সট, অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে কি বলা হয়? উত্তরে দেখো ডাউন্স বলা হয়। নেক্সট, আকাশে কুয়াশার মতো ঢেকে থাকা মেঘ হলো কি? সেটা হবে দেখো স্ট্র্যাটাস বলা হয় তাকে। গ্রিনল্যান্ডের তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আদিম অধিবাসী কি? সেটাকে বলবো এস্কিমো বলা হয়। নেক্সট, ডোলড্রাম শব্দের অর্থ কি? উত্তরে বলবো শান্ত। ডোলড্রামস মানে হচ্ছে শান্ত। মেলানেশিয়ার একটি বদ্বীপ হলো কি? সেটা হবে নিউ গিনি। এবার আছে দেখো দুইয়ের প্রশ্ন। দেখো এখানে 15টি শর্ট প্রশ্ন রয়েছে এবং তোমাদের শর্ট প্রশ্ন সংক্রান্ত কিন্তু ভিডিও রয়েছে তোমাদের ক্লাসের। দেখো প্রত্যেকটা সাবজেক্টের শর্ট প্রশ্নের ভিডিও এবং বইভিত্তিক সাজেশন রয়েছে, অবশ্যই সেগুলো ফলো করো। ফাইনাল পরীক্ষা দেখবে অনেক অনেক ভালো হবে। দেখো দুইয়ের প্রশ্নগুলো বলেছে ক নম্বরে, পৃথিবীতে রাবারের রাজধানী বলা হয় কাকে? পৃথিবীতে রবারের রাজধানী বলা হয় অ্যাক্রনকে, কারণ অ্যাক্রনে প্রচুর পরিমাণে রবার উৎপাদিত হয়। নেক্সট খ নম্বর, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? উত্তর হবে দেখো এখানে সুপেরিয়র। নেক্সট গ নাম্বার, উত্তর আমেরিকার বৃহত্তম নদীর নাম কি? অর্থাৎ সব থেকে বৃহত্তম যে নদী রয়েছে সেটার নাম হচ্ছে মিসিসিপি, মিসৌরি। দেখো দৈর্ঘ্য রয়েছে 6270 কিমি। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? উত্তরে বলবো আন্দিস। পম্পাস অঞ্চলের আকৃতি কেমন? আটখানা চাঁদের মতো দেখতে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি আবহাওয়া পরিবর্তন ঘটে? অবশ্যই উত্তরে বলবো ট্রপোস্ফিয়ার। এই স্তরে ঝড়যন্ত্রের স্তরও বলা হয়। আর শান্ত মণ্ডল হলো স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, আমেরিকান পাত পশ্চিমে প্রতি বছর কত সেমি করে সরছে? উত্তরে লিখবো দেখো 2 থেকে 3 সেমি। নেক্সট, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হওয়া পশ্চিম আবহাওয়াকে কি বলা হয়? উত্তরে বলা দেখো গর্জনশীল 40, ইংলিশে বলা হয় রোরিং 40s। নেক্সট ঝ নাম্বার থেকে বলছে পেজা তুলোর মতো একটি মেঘের নাম কি? দেখো নাম হবে সিরকুমুলাস। নেক্সট বলছে বায়ু যে তাপমাত্রা সম্পৃক্ত হয় তাকে কি বলা হয়? উত্তর হবে দেখো শিশিরাঙ্ক বলে। পৃথিবীর কষাইখানা কাকে বলা হয়? শিকাগোকে বলা হয়। শৈল কথার অর্থ পর্বত। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি আবহাওয়া পরিবর্তন ঘটে? এটা টপোস্ফিয়ার। নেক্সট দেখো বলেছে শিলং এর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? দেখো উত্তর হবে 2209 মিমি। নেক্সট দেখো বলা হচ্ছে মিসিসিপি নদীর উপনদীর নাম কি? উত্তর হবে মিসৌরি। এরপর আসছি 3-এর প্রশ্ন। দেখো 4 দুগুণ 8 নম্বর 2 নম্বর করে রয়েছে। কালবৈশাখী কি? পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে কি বলা হয়? কালবৈশাখী একটি আকস্মিক বায়ু। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে বলা হয় এস্টেনশিয়া। নেক্সট, আর্থ সামিট কি? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবেশ ও উন্নয়ন বিষয় ও উষ্ণতা বিষয়ে এক সম্মেলন হয়েছিল, আর্থ সামিট, যেটাকে আর্থ সামিট বলা হয়। এই সম্মেলনে 178টি দেশ এবং প্রায় 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। নেক্সট ঘ নাম্বার, মিসিসিপি মিসৌরি নদীর উৎস এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো আমরা লিখবো মিসিসিপি মিসৌরি নদীর উৎস সুপুরি হ্রদের পশ্চিমের পর্বত। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো উত্তর আমেরিকার দীর্ঘতম নদী এটা। রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় উষ্ণবায়ু কী নামে পরিচিত? আমরা বলবো স্থানীয় বায়ুকে বলা হয় চিনুক। তারপর দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম, সেটা বলবো হচ্ছে কি আন্দিস। নেক্সট, কোন অঞ্চলকে ফলের জুড়ি বলা হয়?
আমরা উত্তরে বলবো দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। ঝলমলে মনোরম আবহাওয়া এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানা ধরনের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। এরপরে দেখো 3 প্রশ্ন রয়েছে, তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, বইভিত্তিক সাজেশন বইয়ের কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইভাবে কোডিং করে দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো খেয়াল করবে। তারপরে দেখবে শর্ট প্রশ্নের কালেকশনের যে উত্তর, শর্ট প্রশ্ন এবং তার পাশাপাশি তার উত্তর লিখে দেওয়া হয়েছে, অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য খেয়াল করবে। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।